আমরা কিছু বেছি নাই তো। আচ্ছা। আমরা বিধবা পেনশনও পাচ্ছি না আর কিছু না। জলের সমস্যা আছে, তারপরে এই রাস্তাঘাটে ময়লা পড়ছে আর পড়ছে, সেগুলো করতে হবে। জলের খুবই অসুবিধা। আমরা এই 50 বছর মোটামুটি এখন হয়ে গেছে, এখন আমরা কোনো কাজ করতে পারবো না, কাজের সমস্যা আছে, কেউ আমাদের রাখবো না কাজে, রাখবে কিন্তু ওই যে সরকার আমাদের এখানকার রাজ্য সরকার যে ফ্যাসিলিটি তোমার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ভোটের সময় তো শুধু মহিলারা ভোট দেয় না, আমরা ভোট দিই। আর রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, মানে সার মার্সা কলে ট্যাঙ্কির জল বন্ধ হলে আমাদের পুকুর গুড়িয়া কিছু নেই আর। হ্যাঁ, যিনি এমএলএ আছে উনি এই এরিয়াতে আসা যাওয়া করে? কিচ্ছু না, দর্শন পাওয়া যায় না। कुल्टी लाल बाजार के लोगों ने विकास पर उठाया सवाल। पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के लिए सभी पार्टियों के उम्मीदवार नामांकन दाखिल करने में जुटे हैं, लेकिन जमीनी हकीकत क्या है, इसी को उजागर करने के लिए एएनएम न्यूज की टीम पहुंची कुल्टी के लाल बाजार इलाके में, जहां विकास के दावों की पोल खुलती नजर आई। लाल बाजार की गलियों में कदम रखते ही स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा। यहाँ की जनता आज भी पानी, जर्जर सड़कें और गंदगी जैसी बुनियादी समस्याओं से जूझ रही है। लोगों का सीधा आरोप है कि चाहे मौजूदा भाजपा विधायक हो या राज्य सरकार, चुनाव के बाद कोई सुध लेने नहीं आता। इलाके की स्थिति इतनी गंभीर है कि कई विधवा महिलाओं ने कैमरे पर रोते हुए अपना दर्द बयां किया। उनका कहना है कि आज तक उन्हें न तो विधवा भत्ता मिला है और न ही वृद्धावस्था पेंशन। कुल्टी के लाल बाजार के लोगों का यह आक्रोश आने वाले चुनाव में क्या रंग लाएगा, यह तो वक्त ही बताएगा, लेकिन एक बात साफ है, जनता अब सिर्फ वादों से नहीं, काम से संतुष्ट होगी। এখন অসুবিধা বলতে ওই জলের প্রবলেমটাই বেশি। যুবসাথী প্রকল্পের কোনো দরকার নেই, কারণ অনেক শিক্ষিত ছেলে অনেক বসে আছে। ওই টাকাতে কি হবে ওদের? ওদের একটা হয়তো এক কাপ চা খাবে, হয়তো বিস্কুট খাবে, তাতে হয়তো ওদের 50 টাকা কুকুল হবে না, কিন্তু ওতে কি হয়? ওটা হয় না। অবশ্যই পরিবর্তন দরকার। সরকারি প্রকল্প আপনাদের জন্য যেমন বিধবা ভাতা আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, এসব আছে, আপনি এখানকার যিনি এমএলএ, আমার তো মনে হয় একবার যখন জিতেছিলেন তখন একবার এসছেন, আর একদিন আগে একবার এসে দুদিন। এখন আমাদের এমএলএকে মানে এখানকার মানুষ চিনেই না, এমএলএকে এখানকার। এই বিধানসভা চুনাবে কুল্টি ক্ষেত্র থেকে কি আবার উনি এমএলএ থাকবে না ওনার চেঞ্জ হওয়ার চান্স আছে? ওটা তো বলতে পারছি না কে চেঞ্জ হবে, কে থাকবে, ওটা বলতে মানে হাড্ডাহাড্ডি লড়াই আছে। পরিস্থিতি হয়ে যায় খুবই খারাপ, কারণ ড্রেন পরিষ্কার হয় না। মাসে হয়তো একবার ফোন করে করে বলা হয়, তবে হয়তো আসে, না হলে ড্রেন জাম হয়ে থাকে। সপ্তাহে সপ্তাহে এসে পরিষ্কার করে দিয়ে যায়, সেরকমভাবে পজিশন থাকে না। ওই ডেঙ্গু চলাকালীনই যেভাবে পরিষ্কার হয়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 17 নম্বর ওয়ার্ড। रिया, एएनएम न्यूज। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।